তোমরা ঠান্ডার আন্দাজটা লাগাও, জাস্ট ওই জায়গাটা দেখো একটুখানি। তো এখন আমাদের এখানে 16°C, কিন্তু কালকে রাত্রে যেটা হয়েছিল আমাদের ওখানে 10°C ছাড়িয়ে গেছিলো, মানে কমে গেছিলো আরও। প্রচণ্ড কনকনে ঠান্ডা, ওয়েদার দেখে এমন মনে হচ্ছে যেন বরফ আস্তে 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 কুয়াশা হয়ে নিচে পড়ছে। মান সময় লাগছে যে আমাদের এখানে বরফ পড়বে এরকম একটা ব্যাপার, কিন্তু বরফ অ্যাকচুয়ালি পড়ছে। এখন 16°C আমরা বেরিয়েছি এখান থেকে, হাত পা তাই জমে যাচ্ছে, খুব বাজে অবস্থা। আমি জানি না যত রাত হবে কতটা হবে, কারণ কালকে যেইভাবে ঠান্ডা পড়েছিল সেই হিসেবে ঠান্ডাটা যদি আজকেও পড়ে তাহলে অবস্থা খুব খারাপ। আজকে আমি সাইকেল নিয়ে ট্রেন ধরবো বলে আমি স্টেশন পর্যন্ত সাইকেল নিয়ে এসেছিলাম, তো বাইক আর আজকে নিয়ে আসা হয়নি। তাই ভাবছিলাম যে আজকে সোজা বাড়ি চলে যাবো। আজকে যেই হারে ঠান্ডা পড়েছে এবং কালকে যেই হারে ঠান্ডা পড়েছিল সব মিলিয়ে ক্যালকুলেশন করে আমি যা বুঝলাম, আজকে যদি না আমি জিমে যাই তাহলে আজকে গা গরম হবে না, আর বাড়ি গিয়েও সারা রাত কাঁপবো। সেই জন্য ভাবলাম গাটা একটু গরম করে নিই। তো আমি এখন যাবো জিমে, কিন্তু এখন আছি আমি বাঘাযতীন থেকে ট্রেন ধরবো। ট্রেনের বাড়ি ক্যানিংয়ে। তো ক্যানিং লোকালে যত পরিমাণে লোক ওঠে, শীত তো দূরের কথা, হালকা আবহাওয়া, ঠান্ডাও হয় না। তো সেই দিক থেকে একটা পজিটিভ জিনিস যে আমরা একটু গরমের মধ্যে থেকে বাড়ি চলে যেতে পারবো। জাস্ট ইমাজিন এখন 9°C। ভাই আমি জানি না তোমরা কতটা কি বুঝতে পারছো, জাস্ট বরফ পড়ছে না, বাদ বাকি পুরো যেন মনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘায় দাঁড়িয়ে আছি ভাই। একদম কনকনে ঠান্ডা। এই ঠান্ডার অনুভূতিটা আগের বছর হয়েছিল আমি জানি না, এই বছর আলাদাই ঠান্ডা। ভাই আমি জিমে গেছিলাম, আর জিম থেকে ফিরে এখন শরীরটা যতটা গরম করে এনেছিলাম ততটাই ঠান্ডা লেগে যাচ্ছে। আলাদা লেভেলের একটা বাজে ফিলিং হচ্ছে ভাই। এখন আমি হাঁপাচ্ছি, তার মানে এই নয় যে আমি ঠান্ডাতে হাঁপাচ্ছি, ঠান্ডাতে ভাই কাঁপছি ভেতরে, ধরে পারবো না, এতটা ঠান্ডা লাগছে। বাট জাস্ট এক্ষুনি জিম থেকে ফিরলাম তো, সেই জন্য একটা হাঁপুনি ভাব হচ্ছে। আমি এখন আমাদের মাতলা নদীর একদম পাশে আছি, জানি না কতটা কি বোঝা যাচ্ছে। জাস্ট ধোঁয়াটা দেখো আর ভাবো কেমন ঠান্ডা পড়েছে এখানে। বাইরের দিকে গিয়ে বরফের মজা না নিয়ে এখন নিজের বাড়িতেই বরফের মজা নাও। তোমরা ঠান্ডার আন্দাজটা লাগাও, লাইট, এই যে ধোঁয়া, আমার মুখ থেকে ধোঁয়া হচ্ছে, এই দেখো জাস্ট ছোটো, চারিদিকে শুধু ধোঁয়া। আমার তো মনে হচ্ছে ভাই টাইটানিক সিনেমায় যে সাগরের মধ্যে এক ডুবে গেছিলো না, যেই সাগরে, পুরো সেম টু সেম যেমন লাগছিলো সেই কনকনে ঠান্ডা সেম। হ্যাঁ, সামনের দিকে দেখো একটুও দেখতে পাবে না, সোজা রাস্তা, কিন্তু লাইট যাচ্ছে। জাস্ট ওই জায়গাটা দেখো একটুখানি, ওখানে একটা লাইট আছে, যথেষ্ট উজ্জ্বল লাইট একটা। এই জায়গাটা পুরোটা লাইট হয়ে থাকে, হালকা লাইটটা দেখা যাচ্ছে, পুরো জায়গাটা একদম কুয়াশায় ভরা। আমি কুয়াশার মধ্যে তো আমার কালুকেও দেখতে পাচ্ছি না, প্রতিদিনও তো থাকে, আমি না বাড়ি গেলেও যায় না। এই ভাই এই তো হাই, বললাম না আমার বাড়ি না গেলে কালু বাড়ি যাবে না, এটা আমার বিশ্বাস ছিল ভাই। বরফ পড়ছে লিটারেলি, সিরিয়াসলি। আজকের ভিডিওটা অনেকটা ছোটো ছিল আমি জানি, বাট আজকে সিচুয়েশান এমন তৈরি হয়েছে যে আজকে আমার ভিডিওটা অনেক ছোটো করতে হলো। হয়তো কালকে আর একটা নতুন স্টোরি নিয়ে আর আমার জীবনে নতুন একটা মেমোরি নিয়ে আসছি, ততক্ষণের জন্য अपना क्या है, हम तो बंदे ही हैं मोड़ के, जहां मिलेगा प्यार हम वहीं पे दिल लुटाएंगे।